ইজা কি দেখছ তুই সিরা আপ্পান অশিক্ষিত কোটা গেট ইজাকে আন্ডারপ্যান্ট বলে। এই যে আন্ডারপ্যান্ট এটা আমি সেলাই করতেছি, তার মানে কি আমার কাছে টিয়া নাই, দুঃখে আমি আন্ডারপ্যান্ট সেলাই করতেছি। আর তুই আমার বলতেছ তোর কি লাগবো, বডি লোশন লাগবো। এসব লোশন টোশন বাদ দে, এসব লোশন বাদ দি, পোর্রার তেল মাখি শরীরটার আরো ফর্সা কর। আরে উগ্র আন্ডারপ্যান্ট সিরি গে স্যার, হিজও সেলাই করে হরণ লাগে, কেউ দেখবে নি কোনো অসুবিধা নেই। অনকা তো কেউ না দেখলে হয়েছে, এটা তো থাকবে বিত্তে। আমনের লগে একখান কথা বলতাম চাইছি। তুই আবার কি কথা বলতে আইস, কি কবি কহ। না শীত চলে আইছে তো, এখানে বাজারে যাই আর কিছু কসমেটিক্স কিনতে হইব। আর ধরবে কিন হাড়ি যা এই লোশন কিনগুম, সুনু কিনগুম, ভ্যাসলিন কিনগুম, ইয়ান আর কিছু টিয়া লাগবে। ইজা কি দেখছ তুই সিরা আপ্পান অশিক্ষিত কোটা গেট ইজাকে আন্ডারপ্যান্ট বলে। এই যে আন্ডারপ্যান্ট এটা আমি সেলাই করতেছি, তার মানে কি আমার কাছে টিয়া নাই, দুঃখে আমি আন্ডারপ্যান্ট সেলাই করতেছি। আর তুই আমার বলতেছ তোর কি লাগবো, বডি লোশন লাগবো। এসব লোশন টোশন বাদ দে, এসব লোশন বাদ দি, পোর্রার তেল মাখি শরীরটার আরো ফর্সা কর। তুই দেন ইন্টারন্যাশনাল কিপটা, এটাই ভালো করে জানি। এত কথা কই লাভ নাই, আর 1000 টিয়া দে মার্কেটে যাই। ওরে বাবারে টিয়া যদি থাকতো আর কাছে, তাহলে তো 20 লাখ টিয়া দিয়ে তোর কত আগে দিয়ে লাইতাম। বাবারে হাতে টিয়া নাই, আরে মাফ কর। আই আন্ডারপ্যান্ট সেলাই হইতেছি আর দুঃখের তেল্লা সোরা মিঠাই খানা, তুই আইছিস তোর পয়সা দনি। সরষের তেল মাখো মাই কেন, আই যে সুন্দরে সুন্দর সরষের তেল মাখবি তুই। তোর মা তোর ছোটবেলা বিয়ান রোদের মধ্যে হালাই দিছে সরষের তেল মাখি, ইয়ালে তুই এত কালো হইছ। এই তুই আর বিপক্ষে কথা কস, এটা ভালো কথা বলি যা, তুই 100 বার 1000 বার 1 কোটি বার বলবি, কিন্তু আর মার বিপক্ষে যদি তুই আরেকটা বার বাজে কথা বলছ। আচ্ছা যা, তোরে লইয়া কথা কইতানো, তোর মারে লইয়া কথা কইতানো, এত কথা বাদ দে। অনেক 1000 টাকা দে। আরে বাবার হাইতান্ন, আমি তোমাকে টাকা দিতে পারতাম না, তোমার প্রসাদানি কেনার জন্য আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। তুই আর 1000 টাকা দিতে হাততিন কেন? না এইটা তোর ফাইনাল কথা? ফাইনাল মানে অবশ্যই ফাইনাল। এই মাসুদের জীবনে কোনো সেমিফাইনাল বলতে কিচ্ছু নাই, সব ফাইনাল। তোর ফাইনাল খেলা অনা দিয়েছে আমি দেখ, তোর ফ্যানিকা সিনে সিনে বক্তা বানামো শতানার বাচ্চা। তোর ফাইনাল খেলা এবার দেখ, দরিকে গলামে দিলি আর কিরে সাইরে সোকা খাও। এই রাতের বেলা তুই আমাকে এগুলা কি খাইতে দিস? ফান্তাবাদ খাইতাম দিছি, তুই কি চোখের মাথা খাইছো নি? ওরে আগলের বাচ্চা, তুই যারা ফান্তাবাদ খাইতে দিস রাতের বেলা, এটাই দেখছিস ওকে। তাইলে না খাই জিজ্ঞেতেছো কিনলে কিল্লে জিজ্ঞেতেছি, তুই বুঝছ এই শীতের রাতে কে ফান্তাবাদ খানি? হ্যাঁ কিনলে পান্তা খেলে সমস্যা কি? পান্তা ভাত খুবই উপকারী খানা, বেশি কথা না কই হলে খাইয়ালো। এরে তুই কেরা হাগল হাইছত? ফান্তাবাদ উপকারী খাবার কেন? ফান্তাবাদ যদি উপকারী খাবার হই থাকে তাহলে তুই খা। আমি কিনলে খাইতাম, আমি কি তোমার মতো হাগলনি? তোমার দরকার এই পান্তা ভাত 3 বেলা খানে। কিলে আর 3 বেলা খানো উচিত? কারণ হইতেছে তোমার যে মাথা গরম, শুধু তোমার না, তোমার মারও মাথা গরম। আম্মা কোড়া গেম নেমেন কি হইছে চিল্লে সান আমনের বউরে ফান্তাবাদ খাইতে দিছে রাতের বেলা। এই গো বউ, তুই কি করছো? এই গো তুই আর হুতরে এই রাতের বেলা হানিবাদ কিল্লে খেতে দিছো? কিনলে দিছে এটা অলরেডি আয়নের সেলের ক্লিয়ার করছি। আন্নের হোলারে জিজ্ঞান। এরে হুত, এটা কি কয় তুই বুঝতেছি না, তুই কি একটু বুঝাই করবি না? মানে সমস্যাটা কি কি হইছে? আম্মা আমনের হুতুর বউ বলছে আর আমনের বলে মাথা গরম, এলে গরম ভাতের বদল আঙ্গুরে 3 বেলা বলে ফান্তাবাদ খাইতে। কি এত বড় কথা, এত বড় কথা! আর মাথা গরম এই অঞ্চলে কেউ কোনোদিন কয়নি। এরে হুত, আমি কিন্তু তোর বড়লে আর পাইতেছি না, আর পক্ষে সম্ভব না। তুই একটা কাম কর, হেতির বাবার বাড়ি ছাড়াই দে, দরকার তালাক দে। 1 তালাক 2 তালাক অন্তির দিয়েলা, আমি কিচ্ছু করতে নাই, মারাও করতে না, দিয়েলা হেতির দিয়েলা। দেখছো নি, তোর মা কইছে আর তালাক দিত আর বাপের বাড়ি চলে যেতে। ঠিক আছে, আমি ওনে আর বাপের বাড়ি চলে যাই, অন যাই জামা কাপড় গুছাই দিই। খারাপ যাইবার আগে তুই 3 কথা শুনি যা। কইতাম নি তোর 3 কথা? ক 1 তালাক, ক হারে কেন ক 2 তালাক দে, আরে 20 লাখ টাকা দে। ওরে বাবারে 20 লাখ টাকা তো নাই। আচ্ছা তুই আরে কইছিলি না ফান্তাবাদ খুব উপকারী, হারা তোর কত উপকারী ভাত খাওয়াই দি দরকার। ই মা গো, খাইতাম নয় বেগুন আলাই দিছ।